তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশী মনে হচ্ছে। যে তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন? কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন? কিছুই যদি না জানেন আমরাও কিন্তু তার আইনজীবীকে জানিয়েছি যে আমাদের যে আইনি বিধান সেই বিধান অনুযায়ী আমাদের আদালতেই তাকে মোকাবেলা করতে হবে। আমরা এও বলেছি যে তিনি যদি আসেন তার জন্য যদি কোনো আইনি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছি। টিউলিপ সিদ্দিক আমাদের ৩টা মামলাতে অভিযুক্ত এবং আরেকটা তদন্তাধীন। এর মধ্যে আজকের একটা পত্রিকাতে দেখলাম, আজকে আপনাদেরই কাজ যে টিউলিপের একটি বোধহয় মৎস্য খামার কিংবা মৎস্য আয়ের একটি বন্দোবস্ত আমার দেশ বন্দোবস্ত আছে। সেখানে ২০১৩ সালে তিনি মাছ বিক্রি করে ৯ লাখ টাকা কামাইও করেছেন। যেটা যেহেতু ট্যাক্স রেকর্ডে নিশ্চয়ই আছে, তো কাজেই তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশী মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। টিউলিপের ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। আমরা আমাদের কাছে তার যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটা হচ্ছে তিনি একজন আমাদের দুদকের অভিযুক্ত এবং অ্যাবসকন্ডার, আমরা সেটাই বলবো। যদিও আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং তার একটি চিঠিও গণমাধ্যমে এসছে যে তিনি সফররত প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, তো কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। আরেকটা প্রসঙ্গে এসছে যে আমরা যেসব ঠিকানায় পাঠাচ্ছি তার সেই ঠিকানাগুলি সঠিক কিনা। আমরা একেবারেই সঠিক ঠিকানায় পাঠাচ্ছি। আমরা যেসব বিষয়ে অভিযোগ সেখানে তিনি যে ঠিকানা নিজের হাতে লিখেছেন সেই ঠিকানা ধরে আমরা পাঠাচ্ছি। আর এটাও মনে করার কোনো কারণ নাই যে তার শুধুমাত্র এই আমাদের যে রাজুকের প্লট কিংবা গুলশানের প্লট এটা ছাড়াও তার বিভিন্ন আমাদের হাতে এখন সম্প্রতি যেমন মৎস্য খামারের কথা চোখে পড়লো, এর মধ্যে আমরা তার একটা ইনকাম ট্যাক্স রিটার্ন ঘেটে দেখলাম হঠাৎ করে এক বছর তার স্বর্ণের পরিমাণ 10 ভরি থেকে লাভ দিয়ে 30 ভরি হয়ে গেল এবং সেখানে দামের কোনো পরিবর্তন হয় নাই, দাম সমানই রয়ে গেল। হতে পারে, কিন্তু সেটা পরীক্ষা করার বিষয়। আমরা আপনাদের সবাইকে ধন্যবাদ দিই, কারণ খুব আগ্রহ নিয়ে আপনারা এই বিষয়গুলি দেখছেন। আমরা আমাদের যে ল্যান্ড অফ দ্য ল সেই ল্যান্ড অফ দ্য ল অনুসরণ করে আমরা কাজ করছি, যে কাজেই আমার মনে হয় আমাদের দিক থেকে কোনো ভ্রান্তি নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে তিনি যতই বলুন না কেন আমি বিষয়টা কিছুই জানি না, কিছুই যদি না জানেন তাহলে তার মন্ত্রিত্ব চলে যাবে কেন? কিছুই যদি না জানেন তার আইনজীবী আমাদের কাছে চিঠি লিখবেন কেন? কিছুই যদি না জানেন আমরাও কিন্তু তার আইনজীবীকে জানিয়েছি যে আমাদের যে আইনি বিধান সেই বিধান অনুযায়ী আমাদের আদালতেই তাকে মোকাবেলা করতে হবে। আমরা এও বলেছি যে তিনি যদি আসেন তার জন্য যদি কোনো আইনি সহযোগিতা প্রয়োজন হয় আমরা সেই সহযোগিতা প্রদান করতে প্রস্তুত রয়েছি। জি, আমাদের পরবর্তী অংশ আমাদের আইন যেটা বলে আর কি, আমরা চিঠি পাঠাবো, সমন যাবে, ওয়ারেন্ট যাবে, তা একটা পর্যায়ে আমরা পত্রিকাতে দেব। পত্রিকাতে দেওয়ার পরে মানে আমরা তারপরেও জানবো না এটা মনে করার কোনো কারণ নাই। আজকাল সামান্য কিছুই আমাদের চোখে নজরে চলে আসে, কাজেই পত্রিকাটাও নিশ্চয়ই তার কাছে পৌঁছবে এবং যারা তার শুভানুদ্দায়ী তারাও এটা দেখবেন, দেখে তারপর তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।